মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী 1 তারিখে চাচা আবু জেহেলের কাছে গিয়েছে। কেন গিয়েছে? না আমার আপনার নবী তিনার আব্বাজান ইন্তেকাল করে গেছে, তিনার আম্মাজান ইন্তেকাল করে গেছে। লালন পালন হচ্ছে কোথায়? না চাচা আবু তালিবের সান্নিধ্য থেকে, চাচা আবু তালিবের ছায়া চলে লালন পালন হচ্ছে। শিশু নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হচ্ছে। আল্লাহর নবী 1 তারিখে আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগে, ও আমার চাচা যান, শোনেন শোনেন, আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে 2টা খাজুর দান করবেন? 2টা। তো যেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করি আমরা প্রতি মজলিসে, আজও শ্রবণ করব, বলুন ইনশাআল্লাহ। এই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, পার্থক্য কেমন একজন আম মানুষ আর একজন নবী আলাইহিস সালামের মধ্যে? আকা মাওলার সঙ্গে কোনো নবীর তুলনা হয় না, উম্মত তো দূরের কথা। কেন না আকা মাওলার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাড়িয়েছেন। নবী কোনোদিনও বলেননি আমি অমুক, আমি তমুক, আমার সম্মান এত। আল্লাহ বলেছেন কোথায়? প্রমাণ আছে কোরআনে। শুধু নবীর নাম আমরা কোরআনে পড়ি না, এই নবীর নাম আল্লাহ কোরআনেও যেমন দিয়েছেন, জান্নাতের পাতায় পাতায় দিয়েছেন, জান্নাতের হুরেদের কপালে কপালে দিয়েছেন, জান্নাতের দরওয়াজাতে দিয়েছেন, আসমানের দরওয়াজাতে দিয়েছেন। শুধু তাই নয় মুসলমান, আমার আল্লাহর পবিত্র আরশে মুআল্লা, আমার আল্লাহ পাক সেই আরশে মুআল্লার উপরেও বড় বড় অক্ষরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাই করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী 1 তারিখে চাচা আবু জেহেলের কাছে গিয়েছে। কেন গিয়েছে? না আমার আপনার নবী তিনার আব্বাজান ইন্তেকাল করে গেছে, তিনার আম্মাজান ইন্তেকাল করে গেছে। লালন পালন হচ্ছে কোথায়? না চাচা আবু তালিবের সান্নিধ্য থেকে, চাচা আবু তালিবের ছায়া চলে লালন পালন হচ্ছে। শিশু নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হচ্ছে। আল্লাহর নবী 1 তারিখে আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগে, ও আমার চাচা যান, শোনেন শোনেন, আমি বড় ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে 2টা খাজুর দান করবেন? 2টা। কয়টা? 2টা। আবু জেহেল ওই সময় কি করছে? বড় একটা বাগান, বড় বাগান ছিল, বাগানের মালিক আবু জেহেল। বস্তার মধ্যে একজন ইহুদি আছে, ওই ইহুদি আবু জেহেল উপস্থিত আছে, বস্তার মধ্যে খাজুরগুলো ভরা হচ্ছে। কোথায়? না এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়া হবে, বাগান থেকে আবু জেহেলের বাড়িতে পৌঁছানো হবে। যখন আল্লাহর নবী রাসূল আরবি 2 টুকরো খেজুরের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, যা এখান থেকে চলে যা। বাচ্চা ছেলেদেরকে হুমকি দেন না আপনারা? যখন দেখবেন কোনো কাজের মধ্যে আছেন, বাচ্চা এসে যদি আবদার করে, এই যাও যাও, এখন কাজ হচ্ছে, যাও। আবু জেহেল বলছে, যাও চলে যাও চলে যাও। বলছে, চাচা আমি সত্যি ক্ষুধার্ত, আজকে আমার আব্বা নাই, আজকে আমার আম্মা নাই, আজকে মানুষ আমাকে ইতিম 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 বলে ডাকে। আমার আপনার নবী দুঃখ করছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার আব্বাটা বেঁচে থাকতেন, যদি আমার আম্মাটা হায়াতে থাকতেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি রাসূলুল্লাহ 2টো খাজুর অন্য কারো কাছে আমাকে চেয়ে নিতে হতো না। সেই নবী, মায়ার নবী বলছেন, চাচা আমি সত্যিই ক্ষুধার্ত, 2টো খাজুর দেন না। যখন চেয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে, ঠিক আছে আমি তোমাকে একটা শর্তে খাজুর দিতে পারি। কি শর্ত? না এই বস্তাটা দেখতে পারছো, এই খাজুরের বস্তাটাকে এখান থেকে আমার বাড়ি পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে হবে। বস্তাটার ওজন হবে আনুমানিক ধরে নেন 50 কিলো ওজন। বাচ্চা ছেলে, কি বলছেন আপনারা? হাসাহাসি করছেন কেন এরকম করে? কোনো সমস্যা আছে কি? তাহলে এরকম হাসছেন এখানে বসে বসে? যা করছেন করেন, গল্প করবেন কানে কানে করেন, হাসাহাসি করছেন খবরদার এখানে হাসাহাসি করবেন না। আমিও তাহলে হাসতে শুরু করে দিই মাইকে।
দুনিয়া হাসার জায়গা নয়, দুনিয়া কাঁদার জায়গা। কবরে গিয়ে হাসবেন যত খুশি, আমিও হাসবো, আপনারাও হাসবেন। দুনিয়াতে একটু কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে তওবা করেন, দুনিয়াতে একটু চোখের পানি ফেলে নামাজ পড়েন, দুনিয়াতে একটু চোখের পানি ফেলে রমজান মাস এলে রোজা রাখেন আর ইফতারির আগে দোয়া চান। ওই সময়টা আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। আমরা জানি, আমরা সব জানি যে নামাজ পড়া ফরজ, আমরা পড়ি না। আমি আজকে নামাজের কথা বলে যাব আর বলবো কে কে নামাজ পড়বেন, সবাই হাত তুলে দিব আবেগে। কিন্তু আবেগে কোনো কিছু হয় না, মহাব্বত আবেগের দ্বারাই হয় না, মহাব্বত অন্তর থেকে করতে হয়, মহাব্বত বিবেক দ্বারা হয়, ঠিক না বল? তো রাসূলুল্লাহর কথা বলছি, একটু চুপচাপ শুনেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, তাড়াতাড়ি দোয়া করে দিব, অসুবিধা নেই, কিন্তু একটু খামোশে একটু শুনেন। যদি ঘুম পায় মাথাটাকে নত করে আপনি ঘুমিয়ে যান। এ জায়গায় আপনি শুধু বসলেও আল্লাহ সওয়াব দিবে। এই জায়গায় কতগুলো মানুষ সওয়াব পাচ্ছে দেখেন। এই জায়গা উপলক্ষে আমি ওয়াজ করছি, আমি সওয়াব পাচ্ছি, আপনারা শুনছেন, আপনারা সওয়াব করছেন। ওই দূরে বসে মহিলারা যারা শুনছে তারাও সওয়াব পাচ্ছে, যারা মাইক অপারেটর, মাইক চালাচ্ছে, মাইকওয়ালা ভাই, তারাও সওয়াব পাচ্ছে। কেন? নবীর মিলাদের জন্য তারা বসেছে, বসে বসে মাইক চালাচ্ছে, এটার জন্য তারা সওয়াব পাচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে, এই ভাতিজা যাও যাও চলে যাও, এই বস্তা খারা খেজুরের বস্তাটা তুমি যদি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তবে আমি তোমাকে 2টা খেজুর দেব। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে খেজুরের বস্তাটা নিজের মাথার উপরে তুলে নিলেন, আর বাচ্চা ছেলে মাথার উপরে তুলে নিয়ে আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ি পর্যন্ত এনে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর বলতে লাগলেন, ও আমার চাচা যান, এইবারে আমাকে 2টা খেজুর দেন, আমি অনেকটা ক্ষুধা পেয়েছে। আবু জেহেল ওই সময়তে কি করলো না, 2টা খেজুর দিল না, একটা খেজুর দিল, একটা খেজুর, আর বলল যাও যাও, এই ভাতিজা চলে যাও, এখান থেকে চলে যাও। ওই সময়তে আল্লাহর নবী বলে, চাচা আপনার সঙ্গে আমার কথা ছিল, চুক্তি ছিল, আপনি না আমাকে 2টা খেজুর দিবেন, এখন কেন আপনি ওয়াদা ভঙ্গ করছেন? ওই সময়তে আবু জেহেল সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে একটা থাপ্পড় মারলেন, চড় মারলেন। যেই চড়ের আঘাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেলেন, আঘাত দিন দুনিয়ার বাদশাকে আঘাত করেছে, একটা চড় মেরেছে, থাপ্পড়। আবু জেহেল কেমন কষ্ট দিত, আল্লাহর নবীর গায়ে হাত তুলেছে। যখন একবার হাত তুলেছে, আল্লাহর নবী বলছেন, চাচা আপনি আমাকে মারলেন, আমি তো 2টো খেজুর চেয়েছি শুধুমাত্র আপনার কাছে, আবার একটা মেরেছে। যখন 2টো আঘাত করে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যাও এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না, যাও বেরিয়ে যাও, একটা খেজুর দিয়েছি, এটা নিয়ে দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন, চাচা আপনার ব্যথা লাগেনি তো, আপনি ঠিক আছেন তো? জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী যে আল্লাহর নবীকে কষ্ট দেয়, নবী নবীর কষ্টে, নবী নবীর ব্যথায় ব্যথিত না হয়ে অন্যের কথা ভাবে, এইরকম মায়ার নবী দুনিয়ার জমিনে দ্বিতীয় আল্লাহ কাউকে বানায়নি। এই জন্য আল্লাহ পাক তিনাকে হাবিবুল্লাহ করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোথায় যাবে না, আল্লাহর নবী চাচা আবু তালিবের বাড়িতে আর যাই না। মনে দুঃখ, মনে কষ্ট, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই। আজকে মানুষ আমাকে কখনো ইতিম বলে, মানুষ আমাকে কখনো পাগল বলে, মানুষ আমাকে কখনো তাড়িয়ে দেয়, কেউ আমার সাথে খেলা করতে চায় না, কেউ কারো বাচ্চাকে আমার সাথে মিশতে দেয় না। এই কেমন সুলুক আল্লাহ! ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ নির্জন এক স্থানে চলে গেলেন, একটা স্থানে জঙ্গলে চলে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
যখন চলে গেলেন, আবু জেহেল এই দিকে দেখে যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র কোথায় যেন চলে যাচ্ছে। ওই সময়তে আবু জেহেল সঙ্গে সঙ্গে আবু তালিবের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যায়। আবু তালিবকে বলতে লাগে, এই ভাই আবু তালিব, শোনো শোনো, তোমার ভাতিজা, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ওই সময়তে আবু তালিব বলতে লাগে, সে যেন কোথায় বার হয়েছিল, কোথায় গেছে আমি তো জানি না, সময় হলে নিশ্চয়ই ফিরে চলে আসবে। ওই সময়তে আবু জেহেল বলতে লাগে, সে তো আমার কাছে গিয়েছিল, দুটো খেজুর আমার কাছে চেয়েছিল। আবু তালিব বলতে লাগে, তুমি কি তাকে দিয়েছো? বলে, না না না, আমি তাকে দুটো না, একটা খেজুর দিয়েছি। ওই সময় আবু তালিব বলে, কোথায় পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, বলো বলো। ওই সময়তে আবু জেহেল বলতে লাগে, আমি তাকে নির্জন স্থানে যেতে দেখলাম, বাকি আমি আর জানি না কোথায় অবস্থান করছে। ওই সময়তে আবু তালিব সাথে সাথে দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সন্ধানে বার হয়ে গেলেন বাড়ি ত্যাগ করে। চাচা আবু তালিব অনেক খোঁজাখুঁজি করার পরেতে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর খোঁজ পেলেন। আল্লাহর নবী কি করছেন? মনের দুঃখে একাধারে বসে বসে কাঁদছেন, চোখের পানি, আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি মোবারক, অশ্রু মোবারক পড়ছে। চাচা আবু তালিব দিয়ে সান্ত্বনা দিতে লেগেছে, আমার ভাতিজা সরো সরো, তুমি কেন কাঁদো বলো। না চাচা যান, আমি গিয়েছিলাম চাচার কাছে, দুটো খেজুর চেয়েছি, আমাকে দিল না, আমাকে উপরন্তু দুইটা আঘাত করলো, আমাকে জোরে মারলো। ও আমার চাচা, আমার আব্বা নাই, এই জন্য বুঝি আমাকে তিনি মেরেছে। আজকে আপনার ভাই আব্দুল্লাহ আমার আব্বাজান যদি বেঁচে থাকতেন, তাহলে মনে হয় আমাকে আঘাত করার মতো দুনিয়ার জমিনে কেউ থাকতো না, কেননা আমার হেফাজত করার জন্য আমার আব্বাজান যথেষ্ট থাকতেন। বাচ্চাকে প্রোটেক্ট কে করে? বাপ ছেলেকে এত ভালোবাসে, বাইক থেকে যদি হালকা যদি বাচ্চা পড়ে হাত কেটে যায়, সঙ্গে সঙ্গে বাপ তার অন্তরে লাগে, মা তার অন্তরে লাগে। বাপ মা সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু এই সন্তান পরবর্তীকালে কি করে? কেউ সন্তানের মতো সন্তান তৈরি হয়, কেউ ছেলের মতো ছেলে হয়, আবার কেউ দেখবেন সন্তান বাপ মার জায়গা জমি নিয়ে, বাড়ি ঘর নিয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথাগুলো ঠিক না ভুল? বাপ মাকে খাবার খেতে দেয় না ঠিক মতো, বাপ যদি বলে আমার ওষুধটা শেষ হয়ে গেছে, এনে দেখছি, দূর এই সেদিনে এনে দিলাম, এত টাকা খরচা করতে পারবো না, অথচ সে তার নিজের ছেলে, নিজের আওলাদ, তাদের পিছনে অযথা টাকা পানির মতো ব্যয় করে দেয়। শুনেন, এর জন্য আল্লাহ দরবারে আপনাকে হিসেব দিতে হবে। আপনি যেমনটা করবেন আপনি তেমনটা ফিরে পাবেন। আজকে আপনি আপনার বাপকে দেখছেন না, আপনার ওই বাচ্চা ছেলে আপনার দেখেই শিখবে পরবর্তীকালে। আপনি যে ওটা ফিরে পাবেন না, এটা আপনি এক্সপেক্ট করবেন না, এটা আপনি ধারণা করবেন না যে আমি পাবো না, আমার ছেলেটা ভালো হবে। আপনি যেমন আপনার বাপ মায়ের সাথে আচরণ করবেন, আল্লাহ আপনাকে ওটাই ফিরিয়ে দিবে শাস্তি স্বরূপ। দুনিয়ার শাস্তি ওটা, আখেরাতে আল্লাহর শাস্তি বাকি থাকলো, দুনিয়াবি শাস্তি তুমি যেমন বাপ মায়ের সাথে করবে, তুমিও বাপ মা একদিন হবে, তুমি ওটা ফিরে পাবে। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, চাচা আবু তালিব বলে, চলো চলো, এই বাবা চলো বাড়িতে ফিরে চলে চলো। ওই সময়তে চাচা আবু তালিবের সঙ্গে আল্লাহর নবী রাসূল আরবি বাড়িতে ফিরে এলেন। চাচার বাড়িতে অবস্থান করছেন। আল্লাহর নবীকে চাচা আবু তালিব বলতে লাগে, আমার ভাতিজা শোনো শোনো, আমি একটু যাব, দূর দূরান্তে যাব, একটু দূর দেশে যাব, একটু বিজনেস করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আমি যাব। ওই সময়তে আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা যা, আপনি কোথায় যাবেন বলুন বলুন। ওই সময়তে চাচা আবু তালিব বলতে লাগে, আমি যাব বাণিজ্য করার জন্য, সুদূর সিরিয়াতে আমি গমন করব। তোমার ওইখানে গিয়ে কি লাভ? তুমি কেন বাইনা ধরছো? ওই সময়তে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলতে লাগলো, ও আমার চাচা যান, আবার যদি আমাকে কেউ কষ্ট দেয়, আবার যদি আমাকে কেউ দুঃখ দেয়, চাচা আপনি আমার সঙ্গে সব সময় ছায়ার মতো থাকেন, আপনি আমাকে একা ছেড়ে যাবেন না, আপনার সাথে আমি যেতে চাই, আমাকে আপনি সঙ্গে করে সফরে নিয়ে চলেন।
ঠিক আছে চলো। অনেক যখন বাইনা ধরেছে নিয়ে গেছে, চাচা নিয়ে যাচ্ছে। রাসূলে আরবি কেমন দেখেন, নবীকে আমরা চিনি না, নবীকে কে চেনে? সিরিয়াতে যাওয়ার পথে যেই কাফেলার সঙ্গে আবু তালিব ছিলেন, ওই কাফেলা এক জায়গায় বেশ কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে অবস্থান করলো, দাঁড়ালো। কেন? একটু রেস্টের প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। শাম নামক জায়গায় যখন তারা অবস্থান করলো, শাম নামক জায়গায় অবস্থান করার সাথে সাথে তারা যখন দাঁড়ালো, এই দিকে অপর দিকে খ্রিস্টানদের একজন বড় পাদ্রী ছিল, জাননেওয়ালা ছিল, যার জ্ঞান কেমন ছিল না, আমাদের আসমানি কিতাব হলো আল কোরআন, ঠিক না ভুল? আমাদের কিতাব কোরআন, আর তাওরাত এটাও আল্লাহর আসমানি কিতাব। তাওরাতে ছিল ওই খ্রিস্টান পাদ্রী পাণ্ডিত্য হাসিল করেছিল। ওই খ্রিস্টান পাদ্রী তাওরাত পড়ে আল্লাহর নবীর কথা পড়েছিল তাওরাতে এবং জেনেছিল। সে মেহসুস করলো যে এই জমিনে মনে হয় আল্লাহর নবী এসে গেছে। একবার জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে খ্রিস্টান পাদ্রী তার সহকর্মীকে বলতে লাগলো, যাও যাও, ওই যে কাফেলার মানুষগুলো এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে, বিশ্রাম করছে, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে ওই বাচ্চা ছেলেটার সম্পর্কে তুমি জিজ্ঞাসা করে আসো, আর আমার তরফ থেকে তাদেরকে দাওয়াত দিয়ে দাও, আজকে খাবার আমি তাদেরকে খাওয়াবো, দাওয়াত খানা দিয়ে দাও। চলে গেছে। ওই খ্রিস্টান পাদ্রী যাকে পাঠিয়েছে সে এসে আবু তালিবের নিকট পৌঁছে বলতে লেগেছে, আপনাদের বাড়ি কোথায়, বাসস্থান কোথায়? না মক্কাতুল মুকাররমা, মক্কা থেকে এসেছি।